নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। দেবদত্তা মাঝি এই নামটি কি আপনি শুনেছেন? যদি শুনে থাকেন ভালো, না শুনলেও আজকের প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার অবশ্যই ভালো লাগবে। আমরা কদিন আগে দেখেছি দুজন ভারতীয় মহিলা অপারেশন সিঁদুরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বিজয় পতাকা উড়িয়েছেন। এবার দেবদত্তা মাঝি ভারতীয় মহিলাদের, বিশেষ করে বাঙালি মহিলাদের সর্বভারতীয় পরীক্ষায়ও সেই বিজয় পতাকা উড়িয়ে দিয়েছে। দেবদত্তা মাঝি মাধ্যমিকে হয়েছিল প্রথম, উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ। কদিন আগে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষায় সারা ভারতের মধ্যে দেবদত্তা হয়েছিল প্রথম। এবার সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষায়ও সারা ভারতে মহিলাদের মধ্যে দেবদত্তা হয়েছে প্রথম, সর্বভারতীয় র্যাঙ্ক হয়েছে 16। আজ ডিবি নিউজে আপনাদের জানাবো দেবদত্তার গল্প, সঙ্গে থাকুন। মেধার বিচ্ছুরণে উজ্জ্বল বর্ধমানের কাটোয়া। মাধ্যমিকে প্রথম, উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ হয়েছিলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার দুর্গাদাসী চৌধুরী রানী গার্লস হাই স্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি। সর্বভারতীয় পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স মেইনও হয়েছিলেন প্রথম। দেবদত্তা এবার জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষাতেও দেশের মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন। সামগ্রিকভাবে মেধা তালিকায় তার স্থান 16। সোমবার সকালে ফল জেনে দেবদত্তার মন্তব্য, ভেবেছিলাম মেধা তালিকায় প্রথম 100-র মধ্যে থাকব। জেলা শহর কাটোয়ায় দেবদত্তা ছোট থেকেই পড়াশুনো করেছেন। খাস মহানগরের মতো পড়াশোনার আধুনিক পরিকাঠামো কিংবা বেসরকারি স্কুলের ঝাঁ চকচকে সুবিধা পাননি, বরং জেলার আর 5টা সরকারি স্কুলের মতো একটি স্কুলে পড়াশুনো করেছেন তিনি। শহরে থেকে পড়াশোনার সুবিধা পেলে কি আরও ভালো ফল হতো? দেবদত্তা বলেন, আমার কাছে তো পড়াশোনা মানে সেলফ স্টাডি। পড়াশোনার সময় নিজের পড়াকে নিজে চ্যালেঞ্জ করে পড়তাম। কঠিন থেকে কঠিনতর অঙ্ক নিজে সমাধান করার চেষ্টা করেছি সব সময়। একেবারে কঠিন অঙ্ক হয়তো পারিনি, তবে বারবার চেষ্টা করে গিয়েছি। প্রচুর মক টেস্ট আর বিভিন্ন রেফারেন্স বই পড়েছি। মা গাইড করেছেন। কাটোয়ায় আমার বাড়ির পড়ার টেবিল ছেড়ে গত 2 বছরে দূরে কোথাও যায়নি। আমার কাছে তাই গ্রাম বা শহরের স্কুল বলে আলাদা কোনো বিষয়ই নেই। অনলাইনে এখন তো যে কোনো শহরের প্রাইভেট কোচিং সেন্টার থেকে কোচিং নেওয়া যায়। আইআইটি খড়গপুর জোন থেকে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সে দেবদত্তা 360-এর মধ্যে 312 নম্বর পেয়েছেন। তিনি জানান, তিনি বেঙ্গালুরুর আইআইএসসি থেকে ম্যাথমেটিক্স এবং কম্পিউটিংয়ে বিটেক করবেন। পরবর্তীকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অথবা রোবোটিক্সের উপর গবেষণা করার ইচ্ছা আছে। পড়াশোনার পাশাপাশি বেহালা বাজাতে ভালোবাসেন দেবদত্তা। পড়াশোনার চাপ বাড়লেও বেহালা বাজানো ছাড়বেন না, সে কথাও বলেছেন এই কৃতি ছাত্রী। এবার জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সে দেশের মধ্যে প্রথম হয়েছেন আইআইটি দিল্লি জোনের রঞ্জিত গুপ্ত। তিনি 360-এর মধ্যে 332 নম্বর পেয়েছেন। গত 18ই মে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষায় বসেছিলেন 1,80,422 জন, উত্তীর্ণ হয়েছেন 54,378 জন। এবার আপনাদের জানাবো দেবদত্তা নিজে তার এই সাফল্য নিয়ে কি বলছে। আমি দেবদত্তা মাঝি। 2025-এর জেইই মেন্সের প্রথম সেশনে আমি রাজ্যের মধ্যে প্রথম হয়েছিলাম এবং তারপর সেকেন্ড সেশনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টি সাবজেক্টেই ফুল মার্কস পেয়ে আমি দেশের মধ্যে প্রথম হয়েছি। আমি ভীষণ খুশি। আমার এই সাফল্যের পিছনে প্রথমেই আমার মা এবং তারপরে আমার সকল শিক্ষক শিক্ষিকা এবং কাটোয়া তথা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের অবদান রয়েছে। কারণ মাধ্যমিকে প্রথম হবার পর আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে যেরকম ভালোবাসা এবং অভিনন্দন পেয়েছিলাম, তাতে পড়াশোনার প্রতি আমার আগ্রহ আরও বেড়ে যায়। ভবিষ্যতে আমি সমাজ তথা দেশের মানুষের কাজে লাগবে এরকম কোনো বিষয় নিয়ে গবেষণা করতে চাই। আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে ভবিষ্যতে অন্যান্য পরীক্ষায় আরও ভালো ফল করতে পারি। দেবদত্তার সাফল্যে আমরা শুধু বাঙালি হিসাবে নয়, একজন ভারতবাসী হিসাবে গর্বিত। আমরা চাই দেবদত্তা আগামী দিনে আরও এগিয়ে যাক, দেশ এবং দশের মুখ উজ্জ্বল করুক।